আচ্ছা, ভিএস কোডে এটা হচ্ছে ভিএস কোড এডিটর। এখানে আমরা চাইলে কিছু প্রয়োজনীয় এক্সটেনশন ডাউনলোড করতে পারবো। তো এখানে যদি এক্সটেনশন ট্যাবে আসি, আসার পর এখানে যদি লিখে সার্চ দিই যে লাইভ সার্ভার, সার্চ দেওয়ার পর একটা প্লাগইন চলে আসবে, লাইভ সার্ভার। হ্যাঁ, লাইভ সার্ভার প্লাগইন চলে আসবে। এটাকে আমরা হচ্ছে ইনস্টল করে নিব, আমার অলরেডি ইনস্টল করা আছে। হ্যাঁ, আচ্ছা, তো এটা ইনস্টল করলে যেটা হবে, আপনারা হচ্ছে এই নিচে এখানে এই যে গো লাইভ এরকম একটা অপশন পাবেন, গো লাইভ। তো গো লাইভে ক্লিক করলে এটা হচ্ছে লাইভ সার্ভারে ওপেন হয়ে যাবে। লাইভ সার্ভারে ওপেন হলে যে সুবিধাটা আমরা পাবো সেটা হচ্ছে, এটাকে যদি আমরা একটু ছোট করে নিই, কন্ট্রোল বি দিয়ে একটু ছোট করে নিলাম এবং এটাকে হচ্ছে বাম পাশে রাখলাম এবং এটাকে যদি ডান পাশে রাখি, ওকে। এখন আমি এখানে যা লিখব, আমি যদি এখানে একটা S3 লিখি, কন্ট্রোল এস দিই, হ্যালো, দেখেন হ্যালো HTML-টা হচ্ছে চলে আসছে। লাইভ প্রিয়োরিটি ইজ নট পসিবল উইদাউট হেড অর বডি ট্যাগ। আচ্ছা, এখানে আমার যে HTML-এর যে স্ট্রাকচারটা, এটা নিয়ে আগে আমরা একটু কথা বলি যে HTML ফাইল স্ট্রাকচার কেমন হয়। ওকে, এখানে যদি প্রথমেই আমরা একটা HTML লিখব। ওকে, HTML শুরু, HTML শেষ, এটা হচ্ছে একটা ট্যাগ। হ্যাঁ, আপনার যে লেস দেন গ্রেটার দেন এটা দিয়ে মোড়ানো থাকবে প্রত্যেকটা ট্যাগ, এবং এটার ভিতরে আমরা হচ্ছে একটা হেড নিব, হেড হেড ট্যাগ নিব। হেড ট্যাগ শেষ হওয়ার পরে আমরা হচ্ছে লিখব বডি, বডি দিয়ে হচ্ছে এন্টার দিব, বডি ট্যাগ। বডি ট্যাগের ভিতরে আমরা যা লিখব তা মূলত হচ্ছে ব্রাউজার দেখাবে। ওকে, সো এখানে যদি একটা পি লিখি, এখন যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন হ্যালো HTML চলে আসছে। ওকে, এখন একটা যদি S3 দিই, হ্যালো হেডিং আমি সেভ করার সাথে সাথেই কিন্তু এটা অটোমেটিক রিলোড হয়ে যায়। হ্যাঁ, এটাই মূলত হচ্ছে লাইভ সার্ভারের সুবিধা। ওকে, এখন আমরা হচ্ছে এটা সেটিংয়ে যদি যাই, ভিএস কোডের সেটিং, ওকে, সেটিংয়ে যদি অটো সেভ, হ্যাঁ, এই যে অটো সেভ চলে আসছে, আমি রুট লেখার পর এটা অফ আছে। আমি যদি আফটার ডিলাই, মানে কতক্ষণ পরে অটো সেভ হবে, ওকে, এখন যদি দেখেন, হ্যাঁ, এটা কিন্তু অটোমেটিক হচ্ছে আমার লেখার সাথে সাথেই এটা সেভ হয়ে যাচ্ছে আর কি, যার যার ফলে আমার এখানে সেভও করতে হচ্ছে না এবং রিলোডও দিতে হচ্ছে না আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই হেডের ভিতরে যে জিনিসটা রাখতে পারি সেটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, বডির ভিতরে HTML এর ভিতরে হেড আর বডি, হেডের ভিতরে আমরা যদি এখানে টাইটেল ট্যাগ নিই, মাই ফার্স্ট ওয়েবসাইট। ওকে, এটা দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর বডির ভিতরে আমরা হচ্ছে অন্য আমাদের যত কোড আছে যা রাখবো সব কিছু কিন্তু এখানে আউটপুট দেখাবে। তো এই হচ্ছে HTML এর স্ট্রাকচার। আমি আবার একটু বলি যে HTML এ থাকবে অনেকগুলো ট্যাগ নেম। হ্যাঁ, ট্যাগ নেম, যেমন এখানে যদি বলি এইভাবে হচ্ছে মোড়ানো থাকবে ট্যাগ নেম। হ্যাঁ, সো এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। হ্যাঁ, এন্ডিং ট্যাগে অনেক সময় হচ্ছে যে এই স্ল্যাশটা থাকে আর কি, ফরওয়ার্ড স্ল্যাশ। আর অনেক সময় হচ্ছে একটা ট্যাগের মধ্যে শেষ হয়ে যায়, যেটাকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। যেমন যদি ইমেজ ট্যাগের কথা বলি আমরা, আইএনজি, ইমেজ ট্যাগের স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এরকম। হ্যাঁ, তো নেক্সট আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এবং যেই HTML এর যে ফরম্যাটিং আর কি, টেক্সট ফরম্যাটিং সম্পর্কে।